যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, ঠিক একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো বন্ধুগণ। লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আজকে আমাদের যে দায়িত্ব, সবচেয়ে বড় দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে 15 বছর আমরা যে কষ্ট করেছি, যে আত্মত্যাগ করেছি, আমার ভাই যে প্রাণ দিয়েছে, যাদের ঘরের মধ্যে থাকতে পারত না পালিয়ে থাকতো, যারা এলাকায় থাকতে পারত না পালিয়ে থাকতো, সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি বন্ধুগণ, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারের মধ্যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। এমন একজন বিএনপির নেতা নাই যার বিরুদ্ধে শত শত মামলা ছিল না। আজকে 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমাদের প্রায় 1700 মানুষকে গুম করেছে। আমরা এই 24শে জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছি। আবার ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে আনার জন্য নয়, আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, ঠিক একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো বন্ধুগণ। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যারা কারো পরে ভাঙাতা পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। তারপরে তোদের মাথা বিগড়ে গেছে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিন্ত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। বন্ধুগণ, আজকে একটাই অনুরোধ আপনাদের কাছে রাখবো যে আপনারা ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবেন। নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন কিছু হতে দেবেন না যাতে আমাদের ওই গণতন্ত্রের শত্রুরা, যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে বন্ধুগণ। তাই আসুন আজকে এই শান্তিপূর্ণ একটা র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে চাই, চাকরি সংস্থান করতে চাই, নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বন্ধুগণ।